আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শীতল ফ্রাই বা শুটকি ভাজা। আমাদের নরসিংদী জেলায় এই শীতল বা চাপা শুটকি বিভিন্নভাবে রান্না করা হয়, তার মধ্যে এটি একটি। এত কম উপকরণে ও কম সময়ে এত মজার খাবার রান্না করা যায়, এটা রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না, আর মিস করে যাবেন এক অনন্য স্বাদ। আশা করছি সবার অনেক ভালো লাগবে এই রেসিপি। যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন, সেই সঙ্গে লাইক দিবেন। আর আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। এই শীতল ফ্রাই করতে এখানে আমি নিয়েছি 1 কাপ রসুনের কোয়া। এগুলো দেশি রসুন, তাই আকারে ছোট, তবে ঝাঁজ বেশি। নিয়েছি 1 কাপ মোটা করে কুচি করা পেঁয়াজ। নিয়েছি 1/2 কাপ কাঁচামরিচ ফালি, এগুলো খুব ঝাল মরিচ। নিয়েছি 8টি চাপা শুটকি, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা এই সবগুলো উপকরণ চাহিদা অনুযায়ী কম বেশি করে নেবেন। পেঁয়াজ ও রসুনগুলো আমি আধা বাটা করে নিচ্ছি। চলে এলাম মূল রান্নায়। ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চুলার হিট হাই করে প্যান গরম হয়ে এলে 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আধা বাটা রসুন ও পেঁয়াজ। নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এই ফ্রাইটাকে কালারফুল করতে চান, তাহলে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। দুই 3 মিনিট নেড়ে কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর শুটকিগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফ্রাই করব, তাই এ রান্নায় কোনো পানি ইউজ করা হবে না। দেখতে পাচ্ছেন ফেনা তৈরি হয়েছে। ফেনাটা মজে গিয়ে মশলা থেকে যে পানি ছাড়বে, তা শুকিয়ে গিয়ে তেল উপরে উঠে আসলে আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক নাগারেই নাড়ব, নাহলে নিচে ধরে আসতে পারে। অলরেডি স্লাইড ব্রাউন কালার হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আর 2-1 মিনিট নেড়ে চুলা অফ করে দিলাম। মজার গন্ধে ঘর ভরে গেছে, মন চাচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আসলে শুটকি রান্না করলে নিজের ঘর ছাড়িয়ে আশেপাশের বাড়িতেও গন্ধ পৌঁছে যায়। তো রেডি হয়ে গেল আমার শুটকি ভাজা বা শীতল ফ্রাই। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখলেন তো কি ঝটপট তৈরি হয়ে গেল এই শীতল ফ্রাই। আমরা সবাই জানি তাজা মাছের তুলনায় শুটকি মাছে আমিষ, প্রোটিন ও খনিজ লবণ অনেক বেশি পরিমাণে থাকে, তাই বিভিন্নভাবে সামটাইমস আমাদের শুটকি মাছ খাওয়া উচিত। আর এভাবে ফ্রাই করে খেলে আপনারা আর মাছ মাংস খুঁজবেন না, এটা দিয়ে ভাতের হাঁড়ি সাবার হয়ে যাবে। আজই ট্রাই করুন সবাই। প্রত্যেকে অনেক ভালো থাকবেন যে যেখানে আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমারও দোয়া থাকবে সবার জন্য। আল্লাহ হাফেজ।